প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হওয়ার পর সপ্তাহের প্রথম কাজের দিনেই রেকর্ড করল কলকাতা মেট্রোর গ্রিন লাইন। হাওড়া মেট্রো স্টেশনে টিকিট বিক্রির নিরিখে ছাপিয়ে গেল বাকি 63টি স্টেশনকে। কাউন্টার ও ইউপিআই মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় 12.57 লক্ষ টাকার টিকিট। গত সপ্তাহে শুক্রবার প্রধানমন্ত্রীর হাত ধরে যুক্ত হয়েছে শিয়ালদহ হাওড়া। সেদিন থেকেই পরিষেবাও শুরু করেছিল মেট্রো। সপ্তাহের প্রথম দিন সোমবার টিকিট বিক্রির নিরিখে আরও জনপ্রিয় হলো কলকাতা মেট্রোর গ্রিন লাইনের হাওড়া সেক্টর 5 মেট্রো। সোমবার হাওড়া মেট্রো স্টেশনের কাউন্টার থেকে রেকর্ড টিকিট বিক্রি। কাউন্টার থেকে টিকিট বিক্রি হয়েছে 8,63,326 টাকার। ইউপিআই এর মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে 3,93,875 টাকার। হাওড়া স্টেশন থেকে মোট টিকিট বিক্রি হয়েছে 12,57,201 টাকার। কলকাতা মেট্রোর 5 লাইনের 63 স্টেশনের শীর্ষস্থানে হাওড়া। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন এবং রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের পরে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত বিস্তৃত অরেঞ্জ লাইনে যাত্রী পরিবহন শুরু হয়েছিল সোমবার থেকে। সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতা মেট্রোর কোন লাইন কতটা সফল হলো সেদিকেই নজর ছিল সকলের। সোমবার রাতে পরিষেবা বন্ধ হওয়ার পরে মেট্রোর ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ এবং ইয়েলো লাইনের টিকিট বিক্রির হিসেব করতে গিয়ে দেখা যায় স্প্রেড থেকে শিয়ালদহ পর্যন্ত 2.45 কিলোমিটার অংশে মেট্রো চলতে শুরু করতেই ভোল বদলে গিয়েছে হাওড়া মেট্রো স্টেশনের। কলকাতা মেট্রো সূত্রে খবর, সোমবার 5 মেট্রো লাইনে টিকিট বিক্রি হয়েছে 1,66,461 টাকার। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে ব্লু লাইনে। ব্লু লাইনে 1,99,97,944 টাকার টিকিট বিক্রি হয়েছে। সোমবার ব্লু লাইনে টিকিট বিক্রির নিরিখে সবার উপরে দমদম স্টেশনের কাউন্টার থেকে 7,23,230 টাকার টিকিট বিক্রি হয়েছে। ইউপিআই থেকে টিকিট বিক্রি হয়েছে 2,13,935 টাকার। দমদম স্টেশনে মোট টিকিট বিক্রি হয়েছে 9,37,165 টাকার। শুধু হাওড়াই নয়, প্রথম দিনে দমদম, এসপ্ল্যানেড, সেক্টর 5 সহ বহু গুরুত্বপূর্ণ স্টেশনে চোখে পড়েছে যাত্রীর ভিড়। ব্লু লাইন সর্বোচ্চ রাজস্ব তুললেও নজর কেড়েছে গ্রিন লাইন ও সংযুক্ত হাওড়া স্টেশন। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।